হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সপরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আজকের ভিডিওটা আমি করছি আমার বাপের বাড়ির আমাদের পাড়ারই আমাদের গ্রামের হনুমান মন্দিরের উদযাপনের দ্বিতীয় বছর পূর্তির সেই অনুষ্ঠানটা আজ আমি তোমাদের সাথে পুরোটা তুলে ধরবো। আমরা এই অনুষ্ঠানে এসেছিলাম, আমি নিমন্ত্রণ করা হয়েছিল আমাদের পাড়া থেকে, আমাদের গ্রামে সবাই নিমন্ত্রিত ছিল, মোটামুটি 5,000 লোক এখানে নিমন্ত্রিত ছিল। আর এই মন্দির সম্পর্কে বলবো, এই মন্দির এটা নিয়ে দ্বিতীয় বছরের অনুষ্ঠান হলো, এই মন্দির উদযাপনের দ্বিতীয় বছর। আর যখন অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছিল 2024 সালের 22শে জানুয়ারি, আমরা সবাই জানি সেই বছরই আমাদের এই পাড়াতেও এই হনুমান মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। আর আজ হচ্ছে সেই 2025 সালের 22শে জানুয়ারি, আর এটা হচ্ছে দ্বিতীয় বছর উদযাপন চলছে, সেই অনুষ্ঠান আজকে হচ্ছে। আর এখানে হনুমানজিকে আজকে আমরা সবাই আমাদের দেখো সুন্দর করে, কি সুন্দর আলপনা করে আমাদের এই জায়গাটা সাজানো হয়েছে, যেখানে মন্দিরের সামনেটা। আর মন্দিরটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে যজ্ঞ হয়েছে। আর এখানকার আমাদের গ্রামের প্রত্যেকটা দাদা বৌদি, এমনকি আমরা মেয়েরাও, অনেকে আমার মতন গ্রামের মেয়েরাও, যেখানে সবার বিয়ে হয়ে গেছে, সবাই এসেছিল, অনেকেই এসেছিল, সবার সাথে আলাপ হয়েছে, সবার সঙ্গে দেখা হয়েছে। আর আমরা যেহেতু ছোট থেকে একসাথে বড় হয়েছি গ্রামের মেয়েরা, সবাইকে আজকে পেয়ে, এই দিনে পেয়ে খুব আমরা সবাই আনন্দ করছিলাম, গল্প করছিলাম, যা হয় আর কি, ভীষণই ভালো লাগছিল। আর আমরা সবাই র্যালি করে গেছিলাম জল তুলতে, সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? আমরা সবাই কোথায় যাচ্ছি? ব্যান্ড আনা হয়েছিল, সেই ব্যান্ডের সাথে সাথেই আমরা জল ভরতে গেছিলাম সবাই ডিবিসি থেকে। আর এইখানে সব দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই বেরোবো এবার র্যালি করে, সেই জন্য সব ঠিকঠাক করা হচ্ছে ব্যান্ডকে, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর আমরা প্রত্যেকে এক এক করে, একদিকে মেয়েরা আর একদিকে ছেলেরা লাইন করে সব বেরোলাম। আর এটা হচ্ছে আমাদেরই পাড়া, এখান থেকে আমরা এক এক করে লাইন দিয়ে বেরোচ্ছি, সবাই আনন্দ করতে করতে। এখানে বৌদিরা আছে, সবাই এক এক করে আমরা যাচ্ছি, দেখো। রাস্তায় উঠে গেছি আমরা, এবার এটা হচ্ছে রোড আমাদের এখানকার, রোডের থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে ছোট ছোট মেয়েরা, এমনকি পাড়ার বৌদিরাও সবাই মিলে আমরা সব আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছিলাম, দেখো, জল করতে। এবার আমরা ডিবিসিতে এসে গেছি, সবাই পেছনে আসছে, সামনে আছে। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি জল ভরতে। হনুমানজিকে চান করানো হবে এই ডিবিসির জল থেকেই। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখান থেকেই জল ভরা হচ্ছে, আর এই জল দিয়েই হনুমানজিকে চান করানো হবে। এই ডিভিসিটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এদিকে সব জল ভরা হচ্ছে, দেখতেই পেলে তোমরা। আর এই মুহূর্তে আমি এই দিকটা দাঁড়িয়ে গেছি। এই হচ্ছে আমাদের ডিভিসি। হ্যাঁ, গেল বছর আমরা ডিভিসিতে জল তুলতেছে, কেমন লাগছে? ভালো, খুব মজা হচ্ছে, তাই না? দারুণ এনজয় করছি আমরা। এবার এখান থেকে জল ভরা হচ্ছে, জল ভরে আমরা এবার যাব আমাদের মন্দিরের দিকে, আবার র্যালি করে সবাই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। জল আনতে
কাছাকাছি চলে এসেছি আর অনেকটা মজা করছি সবাই মিলে। আমরা সব র্যালি করে এখন ফিরছি, সবাই পেছনে আছে, সামনে রয়েছে, সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাথে থাকো, দেখো। আর আমাদের এটা হচ্ছে এবার আমরা পাড়ায় ঢুকছি। আমরা ডিবিসি থেকে আমরা র্যালি করে ওখান থেকে হনুমানজির জন্য জল নিয়ে আমরা এবার সোজা আমাদের পাড়ায় ঢুকছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। কথা বলি হ্যাঁ देखी जहे जानकी माता भीषण सकल सुनाए। জল ভরে নিয়ে আসার পর এরপর আমি চলে গেছিলাম তোমাদেরকে আমাদের এখানে যেখানে খাবারের মানে রান্নার যেখানে হচ্ছিল সেখানটা একটু নিয়ে এলাম। এখানে দেখো রান্না হচ্ছে, আর যেখানে রান্না হচ্ছে তার পাশেই রয়েছে একটা শিব মন্দির আমাদের গ্রামের। আমরা ছোট থেকে শিব মন্দিরেই পুজো করি। আর এখানে হচ্ছে আর একটা মন্দির আছে, আর তারপরে আর তার পাশেই হচ্ছে এই একটা প্রাইমারি স্কুল আছে, সেই সামনেতে এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। 5000 লোক এখানে খেয়েছিল। আর এই হচ্ছে সেই প্রাইমারি স্কুল। চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর আমি আর বোন তারপরে আমরা একটু ওয়েট করলাম ওখানে বসে। মাঠে বসে আছি পাড়ায়, একটা গুজার রোদ, আমরা একটা টোটোতে বসে আছি। আর আমাদের পুচকু এখানে গাড়ি চালাচ্ছে, তাই তো পুচুর? আর তোমরা তো দেখলে আমাদের এখানে কীরকম খাওয়া দাওয়া হচ্ছে। অনেক মানে 5000 লোক এখানে নিমন্ত্রিত রয়েছে। আর এখানে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, সবটাই হচ্ছে। আর এখন আমরা বসে আছি, এই ব্যাচটা উঠলে আমরাও খাবো। খুব ভালো লাগছে, আনন্দ করছি, দেখতে থাকো। একদিকে খাওয়া দাওয়া হচ্ছিল আর একদিকে এখানে যজ্ঞের অনুষ্ঠান হচ্ছিল, পুজো হচ্ছিল, হনুমানজিকে চান করানো হয়েছে। আর ওখানে অনেকের সঙ্গেই দেখা হয়েছিল, তার মধ্যে এই দিদি একজন। দেখো খুব ভালো লাগছে এসে তোমাদের পাড়াতে এসে। অনেক পরিচিত লোকের সঙ্গে আজকে আমার দেখা হয়েছিল। তারপরেও আমরাও খেতে বসে পড়লাম। দারুণ হয়েছে, দারুণ। ডবল আলু এখন সব খেলাম, পোলাও, আলুর দম, পায়েস তোমরা দেখলেই। আর এখন এখানে সব আমরা এখানে আমাদের বৌদি, দিদি, আমার বোন, আমরা সবাই গল্প করছি। আর শুধু আমরা না, এই মাঠ জুড়ে সবাই বসে বসে এখন সবাই গল্প করছি আর আনন্দ।
পাড়াই এটা একটু ভেতর দিকে এলাম। এই দেখো পেছনে তোমরা দেখতেই পেয়েছো, এখানে দেখো সর্ষে ক্ষেত রয়েছে। আর এদিকে একটা কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। কোথায় দেখি আসছে ক্যামেরায়, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। আর এই যে আমার ক্যামেরাম্যান, এরা তুলে দিল আমাকে, আমার সবে দাদার মেয়ে। আর এখন আমরা এখান থেকে আবার যাচ্ছি বাড়ির দিকে। আর এইখানে চারিপাশটা দেখো, প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর যে খুব ভালো লাগছে। বোন আছে ওই পাশে। আর এই দিকটা পুরোটা খুব সুন্দর লাগছে। আমরা ঘুরে বেড়াচ্ছি বিকেলবেলাটা। এখানে আসলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। দেখো চারিদিকে সবুজ, তোমরা বলো না, মানে আমরা যেখানে থাকি সেখানে তো এগুলো দেখতে পাই না, ছোট থেকে এগুলো দেখে বড় হয়েছি। আর এগুলো দেখে এত ভালো লাগে আমার। সেই তোরা কি করছিস? কুল চুরি করছে, কুল চুরি করছে। ওয়াও, কত কুল। এরপর সন্ধে হয়ে গেল। আর সন্ধেবেলা আমাদের গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাই একটু। পুরোটা লাইট দিয়ে সুন্দরভাবে পাড়াটা সাজানো হয়েছিল। আবার কীর্তন অনুষ্ঠানও হয়েছিল। মানে সেই দিনটা আমাদের পাড়াটা সকাল থেকে রাত অবধি ভীষণ আনন্দ করে আমরা কাটিয়েছি। আর পুজোর পরে আমরা সবাই পুজোর প্রসাদও নিয়েছি, নিয়ে তারপর সবাই সবার বাড়ি চলে গেছিলাম। আমরা এখন পুরো মাঠে ঘুরছি। আর এইভাবে লাইট দিয়ে আমাদের পাড়াটা সাজানো হয়েছে, তোমরা দেখলেই। সকাল থেকে আজকে তোমাদের সাথে ব্লগটা করছি। সকালে ঘুরতে গিয়ে, মানে আমরা জল তুলতে যাওয়া থেকে র্যালি বেরিয়েছিল, সেখান থেকে শুরু করে এমনকি খাওয়া দাওয়া, দুপুরে সন্ধেবেলাও আমাদের এইদিকে সবটা তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। এমনকি বিকেলবেলাও ঘুরতে গেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বাপের বাড়িতে আসলে এমনিতেই তো আমাদের ভালো লাগে। আর যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে পাড়ায়, সেই হিসাবে এসেছি। আমাকে অনেকেই নেমন্তন্ন করেছিল। আর আজকে দিনটা আমি খুব ভালোভাবেই কাটিয়েছি। ঘরে একটু আমাদের যেহেতু লোকজন আছে, একটু চেঁচামেচি হচ্ছে, অনেক লোকজন রয়েছে। আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব, কেননা এরপরে আবার সবাই আমরা মজা করব, আনন্দ করব। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর নতুন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদেরকে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করতে হবে। আজ এই পর্যন্তই, টাটা।